নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি পটলের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে এর মধ্যে ছাড়িয়ে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো। সব পটলগুলোর দুপাশটা এইভাবে কেটে নিয়েছি। একে একে সব পটলগুলো দিয়ে দেবার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এবারে পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো যাতে ভালো ভাজা হয় আর নরম হয়ে যায় তার জন্য এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে মিক্সির বাটিতে দিচ্ছি ছোট কয়েক টুকরো আদা, কয়েক কুচো নারকোলের পরিবর্তে এখানে কাজু বাদাম দিলেও হবে, আর দিচ্ছি 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এটা ভালো করে বেটে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পটলগুলো ভাজা হয়েছে কিনা। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এইগুলো তুলে নিচ্ছি। সব পটলগুলো তুলে নেবার পরে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। এইগুলো একটু ভেজে নেব। এখন দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। এইবারে এই পেঁয়াজগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বাটা মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো পিউরি। টমেটোটা দেবার পরে এটা ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিচ্ছি ছোট হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সবশেষে দিয়ে দেবো সামান্য চিনি। শুকনো মশলাগুলো দেবার পরে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা কষানোর সময়তে আমি একটু জল দিচ্ছি না। যখন মনে হবে মশলাটা তলাতে লেগে যাচ্ছে তখন অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেবার পরে মশলার সাথে পটলগুলো ভালো করে কষে নিতে হবে। এইবারে মশলাটা তলাতে লেগে যাচ্ছে, এখন অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে স্বাদটাও তত ভালো আসবে। এইভাবে প্রায় 10 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে মিক্সির বাটিটা ধুয়ে 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না ভালোভাবে জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা হতে দেবো। পটলের এই রেসিপিটা গামাখা মতো হলে খেতে বেশি ভালো লাগে, তাই যতক্ষণ না এটা গামাখা মতো হয়ে আসছে ততক্ষণ এটা হতে থাকুক। এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন এটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন অনেকটাই গামাখা মতো হয়ে এসেছে। এইবারে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবার পরে ভালো করে মিশিয়ে আরও একটু জলটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে ভাত ও রুটির সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।